আসসালামু আলাইকুম, দিস ইজ তাসনিম ফ্রম তাসনিম নাইমা কুকিং। আজকে আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। রান্নাটা করার জন্য আমরা এখানে 2.5 কেজি ওজনের একটি মুরগি কেটে নিয়েছি। এখন আমরা মুরগিটি ভেজে নেব। ভাজার জন্য প্রথমেই পরিমাণ মতো তেল আমরা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। মুরগিগুলো ভাজার জন্য আমরা ফ্রাই প্যানে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। এখন আমরা পরিমাণ মতো মুরগির পিসগুলো ভেজে নেব। মাংসটা সুন্দর মতো ভেজে নিলে রান্নাটা খুব টেস্টি হবে। কিছুক্ষণ ভাজার পর মুরগির পিসগুলো আমরা উল্টিয়ে দিলাম। মুরগির পিসগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন মুরগির পিসগুলো পুড়ে না যায়। মাংসগুলো ভাজা প্রায় হয়ে গেছে, তাই আপনারা দেখে নেন যে মুরগির পিসগুলো কতটুকু ভাজা হয়েছে। এখন আমরা এইখানেই রান্না করে নিব। তাই পরিমাণ মতো পেঁয়াজ, 5টি পেঁয়াজ নিয়েছি আমি। পরিমাণ মতো কাঁচামরিচ, এখানে 10-12টি কাঁচামরিচ নিয়েছি আমরা। এখানে নিয়েছি আধা কেজি দুধ। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। সব উপকরণগুলো আমি এখানে মিশিয়ে দিয়েছি। এখন দোকান থেকে কিনে এনেছি রাঁধুনি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা রাঁধুনিটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ রাঁধুনি বিরিয়ানির মশলাটা রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন রাঁধুনির বিরিয়ানির মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি মাংসের সাথে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে আমরা দুধটা দিয়ে দিব, কিন্তু ভাজা ভাজা হতে হবে। কিছু ভাজা ভাজা হওয়ার পর আমরা দুধটা দিয়ে নিয়েছি। এখানে আমি আধা কেজি দুধ দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখন দুধটা দেওয়ার পর আমরা মাংসটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 15 মিনিট রান্না করার পর আমার মাংসটা হয়ে গেছে। দেখুন কীরকম ঝোল শুকিয়েছে। এরকম ঝোল শুকালেই 1.5 কেজি চালের সাথে এরকমভাবেই রান্না করতে হবে। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পোলাওর চাল। আমি এখানে প্যাকেট চালটা ইউজ করেছি, আপনারা চাইলে খোলা চালটাও ইউজ করতে পারেন। এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য তেল দিয়ে নিয়েছি। তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি, তেজপাতা দিয়েছি এবং লং এলাচি দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা ভালোভাবে হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেলে আমরা এখানে চাল দিয়ে নেব। দেখুন কতটুকু হয়েছে পেঁয়াজটা। এখন আমরা ধোয়া চালটা দিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ চালটা ভাজা ভাজা হতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পরে চালটা ভাজা ভাজা হয়ে যাবে। পোলার চালটা খুব ভালোভাবে ভাজতে হবে। দুই 3 মিনিট চালটাকে আমরা ভেজে নিয়েছি। পোলার চালটা ভাজা ভাজা হলে এখন আমরা 1.5 কেজি চালে 3 কেজি পানি দিয়ে নিয়েছি। আমি এখানে আগে থেকে করা গরম পানিটা ইউজ করেছি। এখানে গরম পানিটাই ইউজ করতে হবে। পানিটা দেওয়ার পর আমরা এখানে 7 থেকে 8 মিনিট ঢেকে নিব। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। আপনারা দেখছেন চালগুলো ফুটতে শুরু করেছে।
চালটা ভালোভাবে নাড়াচাড়ার পর আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা আবার আবার পোলাও চালটা ঢেকে দেব। এখন আমরা আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ মাংসটা ভালোভাবে মিশতে হবে। মাংসটা পোলাওয়ের সাথে যতটুকু ভালোভাবে মিশবে ততই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। মাংসটা ভালোভাবে মিশিয়ে আমরা 4-5 মিনিট ঢেকে নিলাম। এখন দেখুন মাংসটা আবার নাড়াচাড়ার সময় হয়ে এসেছে, কারণ পুড়ে যেতে পারে। প্রায় 20 মিনিট রান্না করার পর আমরা একটু ভেজা ভেজা থাকতেই চুলা থেকে নামিয়ে নেব। একটু ভেজা থাকতেই চুলা থেকে নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। এখন আমরা চুলা বন্ধ করে ঢেকে দিলাম। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি।